এই ভিডিওতে একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। প্রসেস অফ মেকিং ফিনাইল, অর্থাৎ ফিনাইল কিভাবে তৈরি করা হয় সেটির ওপর আমরা প্রসেস রাইটিং রেডি করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা পয়েন্টসগুলো দেখে নেব, যেই পয়েন্টসগুলো থেকে এই প্যারাগ্রাফটা বা প্রসেস রাইটিংটা রেডি করব। প্রথমে রয়েছে ক্রাস্ট রেজিন মিক্সড উইথ বয়েলড ক্যাস্টর অয়েল। তো বলছে ক্রাস্ট রেজিন অর্থাৎ গুঁড়িয়ে নেওয়া রজন মিক্সড মেশানো হয় উইথ বয়েলড ক্যাস্টর অয়েল অর্থাৎ ফুটানো ক্যাস্টর অয়েলের সঙ্গে। কুলড অর্থাৎ ঠান্ডা করা হয়। এরপর রয়েছে মিক্সড কস্টিক সোডা সলিউশন, এরপরে কস্টিক সোডা সলিউশন এর সঙ্গে মেশানো হয়। এরপরে রয়েছে স্টায়ার্ড সলিউশন ফ্রিকোয়েন্টলি, বলছে এই যে সলিউশনটা এটাকে ঘন ঘন নাড়ানো হয়। এরপরে রয়েছে ক্রিওসোট অয়েল পোর্ড অ্যান্ড লেফট ফর 10 মিনিটস। এরপরে ক্রিওসোট অয়েল এটিতে ঢালা হয় এবং 10 মিনিট রেখে দেওয়া হয়। এরপরে রয়েছে অ্যাডেড কার্বলিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপরে কার্বলিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয় এটির সঙ্গে। এরপরে রয়েছে ওয়াটার পোর্ড অর্থাৎ জল ঢালা হয়। কনস্ট্যান্ট স্টায়ার্ড অর্থাৎ অবিরতভাবে নাড়ানো হয় এটিকে। পোর্ড ইনটু অ্যানাদার পট অন্য একটি পাত্রে ঢালা হয়। লেফট ফর 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা রেখে দেওয়া হয়। এরপরে রেডি ফর ইউজ এবং ব্যবহারের জন্য রেডি হয়ে যায়। তো এই পয়েন্টগুলো থেকে আমরা প্রসেস রাইটিংটা রেডি করব। তো সবার উপরে আমরা টাইটেল দিয়ে দিব প্রসেস অফ মেকিং ফিনাইল। এরপরে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লাইন দু একটা লিখে নেব। ফিনাইল ইজ এ ভেরি ইউজফুল থিং হুইচ ইজ ইউজড টু কিপ এনি প্লেস ফ্রি ফ্রম জার্ম অ্যান্ড টু প্রোভাইড আস হেলদি অ্যাটমসফিয়ার। ফিনাইল ইজ এ ভেরি ইউজফুল থিং, ফিনাইল একটি খুব ব্যবহার্য বা খুব দরকারি জিনিস। হুইচ ইজ ইউজড যেটা ব্যবহার করা হয় টু কিপ এনি প্লেস ফ্রি ফ্রম জার্ম একটি জায়গাকে জীবাণুমুক্ত রাখতে ব্যবহার করা হয়। অ্যান্ড টু প্রোভাইড আস এবং আমাদেরকে দান করতে হেলদি অ্যাটমসফিয়ার অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশ। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু দি ফলোয়িং স্টেপস, এটি প্রিপেয়ার করা হয় তৈরি করা হয় থ্রু দি ফলোয়িং স্টেপস নিম্নলিখিত ধাপগুলি দিয়ে বা ধাপগুলির মধ্য দিয়ে। এরপর যে প্রথম পয়েন্টটা রয়েছে ক্রাস্ট রেজিন মিক্সড উইথ বয়েলড ক্যাস্টর অয়েল, এই পয়েন্টটিকে আমরা লিখব। তো অ্যাট ফার্স্ট সাম ক্যাস্টর অয়েল ইজ বয়েলড অ্যান্ড ক্রাস্ট রেজিন ইজ মিক্সড উইথ ইট। তো বলছে অ্যাট ফার্স্ট সবার প্রথমে সাম ক্যাস্টর অয়েল ইজ বয়েলড কিছুটা ক্যাস্টর অয়েলকে ফুটিয়ে নেওয়া হলো। অ্যান্ড ক্রাস্ট রেজিন এবং গুঁড়ানো রজন ইজ মিক্সড মিশানো হয় উইথ ইট এটির সঙ্গে। এরপরের যে পয়েন্টটা রয়েছে কুলড, এই পয়েন্টটিকে লিখব। দেন দি মিক্সচার ইজ কুলড, বলছে দেন এরপরে দি মিক্সচার এই যে মিক্সচারটা সেটা ইজ কুলড সেটাকে ঠান্ডা করা হলো। এরপরের পয়েন্ট রয়েছে মিক্সড কস্টিক সোডা সলিউশন এবং এরপরের পয়েন্টটি রয়েছে স্টায়ার্ড সলিউশন ফ্রিকোয়েন্টলি, এই দুটো পয়েন্টকে আমরা একসঙ্গে লিখব। দেয়ার আফটার কস্টিক সোডা সলিউশন ইজ মিক্সড অ্যান্ড ইট ইজ স্টায়ার্ড ফ্রিকোয়েন্টলি ফর সাম টাইম, বলছে দেয়ার আফটার এরপরে কস্টিক সোডা সলিউশন ইজ মিক্সড কস্টিক সোডা সলিউশন মেশানো হলো। অ্যান্ড ইট ইজ স্টায়ার্ড ফ্রিকোয়েন্টলি এবং এটিকে ঘন ঘন নাড়ানো হলো ফর সাম টাইম কিছু সময় ধরে। এরপরের পয়েন্ট রয়েছে ক্রিওসোট অয়েল পোর্ড অ্যান্ড লেফট ফর 10 মিনিটস, এই পয়েন্টটিকে লিখব। আফটার দ্যাট ক্রিওসোট অয়েল ইজ পোর্ড ইনটু দি মিক্সচার অ্যান্ড লেফট ফর 10 মিনিটস, বলছে আফটার দ্যাট এরপরে ক্রিওসোট অয়েল ইজ পোর্ড অর্থাৎ ক্রিওসোট অয়েল এটিতে ঢালা হলো ইনটু দি মিক্সচার এই মিক্সচারটির সঙ্গে। অ্যান্ড লেফট ফর 10 মিনিটস এবং 10 মিনিট রেখে দেওয়া হলো। এরপরের যে পয়েন্টটা রয়েছে অ্যাডেড কার্বলিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পয়েন্টটিকে আমরা লিখব। লিখা হচ্ছে ইন দ্য নেক্সট স্টেপ কার্বলিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অ্যাডেড টু দি মিক্সচার, বলছে ইন দ্য নেক্সট স্টেপ পরের ধাপে কার্বলিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ কার্বলিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অ্যাডেড টু দি মিক্সচার এই মিক্সচারটির সঙ্গে যোগ করা হলো। এরপরের পয়েন্ট রয়েছে ওয়াটার পোর্ড এবং তারপরের পয়েন্ট রয়েছে কনস্ট্যান্ট স্টায়ার্ড, এই দুটো পয়েন্টকে আমরা একসঙ্গে লিখব।
Then water is poured into it and the total solution is stirred constantly to mix all the ingredients well. তো বলছে দেন এরপরে ওয়াটার ইজ পোর্ড জল ঢালা হলো ইনটু ইট এটিতে অ্যান্ড দি টোটাল সলিউশন ইজ স্টায়ার্ড কনস্ট্যান্টলি এবং এই পুরো সলিউশনটাকে কনস্ট্যান্টলি অর্থাৎ অবিরতভাবে নাড়ানো হলো টু মিক্স অল দি ইনগ্রিডিয়েন্টস ওয়েল, সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো উপাদানগুলো সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। এরপরের পয়েন্ট রয়েছে পোর্ড ইনটু অ্যানাদার পট এবং তারপরের পয়েন্ট রয়েছে লেফট ফর 24 আওয়ার্স। এই দুটো পয়েন্টকে আমরা একসঙ্গে লিখব। তো অ্যাট লাস্ট ইট ইজ পোর্ড ইনটু অ্যানাদার পট অ্যান্ড লেফট ফর 24 আওয়ার্স। বলছে অ্যাট লাস্ট অবশেষে ইট ইজ পোর্ড ইনটু অ্যানাদার পট অন্য পাত্রে ঢালা হলো এটিকে অ্যান্ড লেফট ফর 24 আওয়ার্স এবং 24 ঘন্টা রেখে দেওয়া হলো। এরপরে লাস্ট পয়েন্ট রয়েছে রেডি ফর ইউজ, এই পয়েন্টটিকে লিখব নাও দি ফিনাইল ইজ রেডি ফর ইউজ। বলছে নাও এখন দি ফিনাইল ইজ রেডি, ফিনাইল তৈরি ফর ইউজ ব্যবহারের জন্য। তো এইভাবে প্রসেস রাইটিংটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।